স্বাগতম। আপনি শুনছেন দ্য কার্লিং অফ দি আমেরিকান মাইন্ড বইয়ের বাংলা অডিও বুক, যেখানে আমরা বিশ্লেষণ করব কেন আজকের তরুণ প্রজন্ম আগের চেয়ে বেশি উদ্বিগ্ন, বেশি হতাশাগ্রস্ত আর কম সহনশীল। এই বইটি লিখেছেন গ্রেগ লুকিয়ানফ এবং জোনাথন হাইট। তাঁরা বলছেন, আজকের সমাজে এমন কিছু ভুল বিশ্বাস, শিক্ষা পদ্ধতি আর অভিভাবকত্বের ধরন ছড়িয়ে পড়েছে যা তরুণদের মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে। এই অডিও সিরিজে আমরা ৩০টি অধ্যায়ের মাধ্যমে জানতে পারব কেন নিরাপত্তা নামক ধারণা আমাদের বিপদে ফেলছে, কিভাবে সোশ্যাল মিডিয়া তরুণদের মনে বিষ ঢালছে, আর কিভাবে আমরা মানসিক শক্তি গড়ে তুলতে পারি সত্যিকারের শিক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে। তাহলে চলুন আজকের এই চোখ খুলে দেওয়া যাত্রা শুরু করা যাক। অধ্যায় ১, ৩টি বিপজ্জনক ধারণা। আজকের সমাজে এমন ৩টি ভুল বিশ্বাস ছড়িয়ে পড়েছে। ১, যা আমাকে কষ্ট দেয় তা আমাকে দুর্বল করে। ২, সবসময় নিজের অনুভূতিকে বিশ্বাস করো। ৩, জীবনকে ভালো বনাম খারাপের সংগ্রাম হিসেবে দেখো। এই ধারণাগুলো কিশোর ও তরুণ প্রজন্মকে মানসিকভাবে দুর্বল করে তুলছে। এ অধ্যায়ে আমরা বুঝব কিভাবে এসব চিন্তা আমাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। অধ্যায় ২, নিরাপত্তা বনাম স্বাধীনতা। বিশ্ববিদ্যালয়গুলো এখন এমন জায়গা হয়ে উঠছে যেখানে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তার জন্য স্বাধীন চিন্তার বিরোধিতা করছে। কথার মাধ্যমে আহত হওয়ার ভয় থেকেই ট্রিগার ওয়ার্নিং, সেফ স্পেসেস এর মতো ধারণা এসেছে। কিন্তু এর ফলে কি আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছি? অধ্যায় ৩, চিন্তার বিকৃতি। বইটি দেখায় আমরা অনেক সময় নিজে নিজে অযৌক্তিক ভয় তৈরি করি, যেমন মাইন্ড রিডিং বা ক্যাটাস্ট্রফাইজিং। এই অধ্যায়ে এসব চিন্তার বিকৃতি কিভাবে আমাদের মানসিক দুর্বলতা বাড়ায় তা বিশ্লেষণ করা হয়েছে। অধ্যায় ৪, সামাজিক গণমাধ্যমের প্রভাব। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো প্ল্যাটফর্মে দিন দিন আমাদের কিশোর কিশোরীরা মানসিকভাবে আক্রান্ত হচ্ছে। আত্মহত্যার হার বাড়ছে। কিভাবে সোশ্যাল মিডিয়া তাদের মানসিক স্বাস্থ্য নষ্ট করছে সে নিয়েই আলোচনা এই অধ্যায়ে। অধ্যায় ৫, অভিভাবকত্বের পরিবর্তন। আজকের বাবা মায়েরা অতিরিক্ত রক্ষণশীল। তারা সন্তানদের একা বাইরে যেতে দেয় না, সমস্যা মোকাবেলার সুযোগ দেয় না। এতে শিশুরা স্বাধীনভাবে চিন্তা করতে শেখে না। এই অধ্যায়ে বোঝানো হয়েছে কিভাবে অতি সুরক্ষা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। অধ্যায় ৬, ট্রিগার ওয়ার্নিং এবং শিক্ষার বিকৃতি। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেন কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রিগার ওয়ার্নিং আর সেফ স্পেসের মতো ধারণা ছাত্রছাত্রীদের বাস্তব জীবনের কঠিন সত্য থেকে দূরে সরিয়ে রাখছে। একটা সময় শিক্ষা ছিল চ্যালেঞ্জিং ভাবনার জায়গা, আজ তা হয়ে উঠেছে আঘাত থেকে বাঁচার জায়গা। কিন্তু কিভাবে এটা শিক্ষার্থীদের চিন্তার স্বাধীনতা হরণ করছে সেই নিয়েই বিশদ আলোচনা। অধ্যায় ৭, কেন আমরা ভাবি আমাদের অনুভূতি সত্য। এই অধ্যায়ে বলা হয়েছে তরুণরা কিভাবে ইমোশনাল রিজনিং এ ফেঁসে যায়। অর্থাৎ আমি যেভাবে অনুভব করছি সেটাই বাস্তব। যেমন আমি অপমানিত বোধ করছি মানে তুমি আমাকে অপমান করেছ। এভাবে নিজের আবেগকে সত্য ভাবা মানে চিন্তার সীমা টেনে দেওয়া। অধ্যায় ৮, ইচ্ছাকৃত ভুল ব্যাখ্যা ও মাইক্রোঅ্যাগ্রেশন। লেখক ব্যাখ্যা করেন কিভাবে মানুষ ইচ্ছাকৃতভাবে কথাবার্তার ভুল মানে করে আঘাতপ্রাপ্ত বোধ করে। বিশ্ববিদ্যালয়ে এখন ম্যাক্রোঅ্যাগ্রেশন শব্দের অপব্যবহার চলছে। যেমন কেউ জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে এসেছ, এটাও অনেকে দেখে আক্রমণ হিসেবে। এই মনোভাব মানুষকে আরও বেশি ভয় আর দ্বিধায় ফেলে দেয়। অধ্যায় ৯, কেন আমরা বিভাজনের রাজনীতি খেলছি। এই অধ্যায়ে তুলে ধরে বিশ্ববিদ্যালয়ে ও সমাজে ক্যাস্টওয়াজম মানসিকতা কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে। নানান পরিচয়ের উপর ভিত্তি করে আলাদা আলাদা দল তৈরি হচ্ছে, যেখানে যুক্তি নয় পরিচয় হয়ে উঠছে মূল হাতিয়ার। এই বিভাজন শিক্ষা ও মানবিক যোগাযোগ দুটোকেই দুর্বল করে দিচ্ছে। অধ্যায় ১০, সোশ্যাল মিডিয়া নীরব বিষ। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেছেন কিভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো সোশ্যাল মিডিয়া তরুণদের মধ্যে বিষণ্ণতা, একাকিত্ব এবং আত্মঘাতী চিন্তার জন্ম দিচ্ছে। তরুণীরা বিশেষভাবে আক্রান্ত, তুলনামূলক পোস্ট, বুলিং, অনলাইন অপমান সবকিছু মিলিয়ে মানসিক স্বাস্থ্য ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আপনি শুনছেন দ্য কার্লিং দি আমেরিকান মাইন্ড বইয়ের বাংলা অডিও বুক। যদি এই অডিও আপনার ভালো লাগছে, কিছু নতুন চিন্তা দিচ্ছে, তাহলে এখনই একবার লাইক দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার এক ক্লিক আমাদের নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয়। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না এখন পর্যন্ত কোনো অধ্যায় বা কোনো বিষয়টি আপনার মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। চলুন এবার ফিরে যাই মূল আলোচনায়। অধ্যায় 11, অভিভাবকত্বের অতিরক্ষণশীলতা। আজকের অভিভাবকেরা সন্তানদের খুব বেশি সুরক্ষিত রাখতে চান। বাইরে খেলতে দেওয়া, ঝুঁকি নিতে দেওয়া, এসব প্রায় বন্ধ। এই অধ্যায়ে বলা হয়েছে, জীবনে সত্যিকারের শিক্ষা আসে বাধা আর ব্যর্থতার মুখোমুখি হলে। অতি সুরক্ষা শিশুদের সাহসী হতে দিচ্ছে না, বরং ভয়ের মানুষে পরিণত করছে। অধ্যায় 12, আইন ও নীতিমালার ভয়ঙ্কর প্রভাব। শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় কঠোর নিয়মকানুন বা শাস্তির ভয় শিক্ষার্থীদের দমন করে ফেলে। লেখক দেখান কিভাবে অতিরিক্ত রুলস, ডিসিপ্লিনারি অ্যাকশন ইত্যাদি ভয় এর সংস্কৃতি তৈরি করছে, যা স্বাধীন মত প্রকাশকে খুন করে দেয়। এই অধ্যায়ে বোঝা যায়, নিয়ম যত না সাহায্য করে, তার চেয়েও বেশি ভয় তৈরি করে। অধ্যায় 13, পরিচয়, রাজনীতি ও বিভক্ত সমাজ। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয় কিভাবে পরিচয়ের ভিত্তিতে রাজনীতি, যেমন জাতি, লিঙ্গ, ধর্ম ইত্যাদিকে সামনে এনে সমাজকে বিভক্ত করা হচ্ছে। এটি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার বদলে দলীয় পরিচয়কেই মুখ্য করে তুলছে। এই বিভাজন সমাজে ঘৃণা, অসহিষ্ণুতা ও দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা বাড়ায়। অধ্যায় 14, স্বাধীন মতের ভয়। বিশ্ববিদ্যালয় এমন জায়গা যেখানে ভিন্ন মত থাকা স্বাভাবিক, কিন্তু এখন সেখানে ভিন্নমতের মানুষরা চাপে পড়ে ক্যান্সেল কালচারের শিকার হয়। এই অধ্যায়ে লেখক তুলে ধরেন কিভাবে স্বাধীন চিন্তার জায়গাগুলো দমনশীল হয়ে উঠছে আর ভয়ভীতির সংস্কৃতি তৈরি করছে। অধ্যায় 15, অভিজ্ঞতা বনাম নিরাপত্তা। সুখী আর দৃঢ় মানসিকতার জন্য অভিজ্ঞতা দরকার, ব্যথা দরকার, শেখার সুযোগ দরকার। কিন্তু যদি আমরা শুধু নিরাপত্তাকে অগ্রাধিকার দিই, তাহলে শিক্ষা নয়, তৈরি হয় দুর্বলতা। লেখক বোঝান কিভাবে শিক্ষাকে আবার অভিজ্ঞতা ভিত্তিক করতে পারি। অধ্যায় 16, মানসিকতা গঠনের সেরা উপায়, অস্বস্তি। শক্তিশালী মানসিকতা গড়ে ওঠে তখনই যখন মানুষ চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন শুধু নিরাপত্তা নয়, বরং অস্বস্তি, ত্রুটি আর জটিলতার মধ্য দিয়েই মানুষ শেখে। আর তাই শিক্ষা প্রতিষ্ঠানে অস্বস্তিকর প্রশ্ন, বিতর্ক ও সত্যিকারের মতভেদ জরুরি। অধ্যায় 17, অতিরিক্ত সহানুভূতির ফাঁদ। সহানুভূতি ভালো, কিন্তু যখন তা সীমা ছাড়ায়, তখন অন্যের চিন্তা ও মতামত শোনার জায়গা থাকে না। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয় কিভাবে অতি সহানুভূতি শিক্ষার্থীদের বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয় এবং নিজের বুদ্বুদের ভেতর আটকে রাখে। অধ্যায় 18, ক্যান্সেল কালচার, নীরবতার রাজনীতি। যখন কেউ ভিন্নমত পোষণ করে, তখন তাকে চুপ করিয়ে দেওয়া হয়, সমাজচ্যুত করা হয়। এই ক্যান্সেল কালচার আজ ভয়াবহ রূপ নিয়েছে। লেখক বলেন এটি তরুণদের সাহস কেড়ে নেয় এবং প্রশ্ন করার স্বাধীনতাকে ধ্বংস করে দেয়। অধ্যায় 19, স্মার্টফোন যুগে মানসিক স্বাস্থ্য। এই অধ্যায়ে বিশ্লেষণ করা হয়েছে কিভাবে স্মার্টফোন আর স্ক্রিন টাইম তরুণদের মধ্যে একাকিত্ব, ডিপ্রেশন এবং সোশ্যাল অ্যাংজাইটি বাড়িয়ে তুলছে। বিশেষ করে বয়ঃসন্ধিকালে, যখন বাস্তব যোগাযোগ গুরুত্বপূর্ণ, তখন ভার্চুয়াল পৃথিবী বাস্তব জীবন থেকে ছিন্ন করে দিচ্ছে। অধ্যায় 20, সহমত না হলেও সহাবস্থান। সবাই একমত হবে না, এটাই বাস্তবতা। কিন্তু আজকাল বিরুদ্ধ মত মানেই শত্রুতা ভাবা হচ্ছে। এই অধ্যায়ে লেখক তুলে ধরেন কিভাবে ভিন্নমতের মধ্য দিয়েই আমরা চিন্তায়, সংস্কৃতিতে ও জ্ঞানে সমৃদ্ধ হই। অধ্যায় 21, আত্মপরিচয়ের সংকট। তরুণ প্রজন্ম আজ নিজেদের পরিচয় নিয়েই দ্বিধায় ভুগছে। কখনো তারা নিজের অনুভূতি, কখনো সমাজের চাপ, কখনো সোশ্যাল মিডিয়ার ফিল্টারে তৈরি করা রূপকে নিজেদের আসল পরিচয় ভেবে নিচ্ছে। লেখক বোঝাচ্ছেন কিভাবে আত্মপরিচয়ের এই অস্পষ্টতা মানসিক দুর্বলতার শিকড়। অধ্যায় 22, আঘাত না, প্রস্তুতি দরকার। আজকাল শিক্ষার্থী বা তরুণরা নিজেদের আঘাতপ্রাপ্ত হিসেবে তুলে ধরছে খুব দ্রুত। কিন্তু জীবনে চলার পথে কষ্ট তো আসবেই,
তাই দরকার প্রস্তুতি। এই অধ্যায়ে বলা হয়েছে, কষ্ট বা মতভেদ থেকে পালিয়ে নয়, তাকে মোকাবিলা করেই মানসিক পরিপক্কতা গড়ে তোলা সম্ভব। অধ্যায় 23, মিডিয়ার মিথ্যা আর ভয়ের বন্যা। খবরে, টক শোতে বা সোশ্যাল মিডিয়ায় যে তথ্য আমরা পাই, তা প্রায়শই ভয়ের বর্ণনা বাড়িয়ে তোলে। ভয়ের এই অতিরিক্ত চিত্রায়ন সমাজকে হতাশ করে তোলে। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেন কিভাবে ভয়ের ব্যবসা আমাদের সচেতনভাবে ভাবতে বাধা দিচ্ছে। অধ্যায় 24, নেতৃত্ব নয়, ভিকটিমহুডের প্রতিযোগিতা। আজকের সমাজে কে কত বেশি ভিকটিম, তার এক প্রতিযোগিতা চলছে। এই মনোভাব মানুষকে শক্তিশালী না করে বরং দুর্বল করে। লেখক বলছেন, সত্যিকারের নেতৃত্ব আসে দায়িত্ব নেওয়া থেকে, অভিযোগ করে যাওয়া থেকে নয়। অধ্যায় 25, কিভাবে শিক্ষা ব্যবস্থা শক্তিশালী মানুষ তৈরি করতে পারে। এই অধ্যায়ে লেখক সমাধানের পথ দেখিয়েছেন। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি চায় ছাত্রদের মানসিকভাবে শক্তিশালী করতে, তাহলে তাদের সাহসী প্রশ্ন করতে দিতে হবে, মতের পার্থক্যকে শ্রদ্ধা করতে শেখাতে হবে, আর ব্যর্থতাকে ভয় না পেতে শেখাতে হবে। এটাই শিক্ষার প্রকৃত অর্থ। আপনি শুনলেন দ্য কার্লিং অফ দি আমেরিকান মাইন্ড বইয়ের বাংলা অডিও সংস্করণ। আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে নিরাপত্তার নামে আমরা সাহস হারাচ্ছি, বিভাজনের নামে আমরা মানবিকতা ভুলে যাচ্ছি, আর আরামদায়ক মিথ্যার জন্য আমরা অস্বস্তিকর সত্য এড়িয়ে চলছি। কিন্তু বদল আনতে হবে, নিজের ভেতরের ভয়কে চ্যালেঞ্জ জানিয়ে, ভিন্ন মতকে শ্রদ্ধা করে, আর নতুন চিন্তা গ্রহণ করে। তরুণ প্রজন্মের মানসিক শক্তি গড়ে তোলার এই যাত্রায় আপনি যদি একটুও অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আপনার এক ক্লিক ভবিষ্যতের জন্য নতুন আলো জ্বালাতে পারে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আগামী পর্বে দেখা হবে নতুন একটি বই, নতুন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে। পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, আর সাহসের সাথে ভাবুন। বিদায়।